স্টেম সেলের ব্যবহার অস্টিওআর্থ্রাইটিস, হিপ জয়েন্টের জন্য যা করা হয়, আজকের আমাদের বিষয়টা এটাই। আমি ডক্টর মোহাম্মদ নাদিম কামাল, রিজেনারেটিভ মেডিসিন এবং ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট হিসাবে কর্মরত রয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। আমরা যেটা এখানে করে থাকি, যে রুগী তার কাছ থেকে আমরা স্টেম সেলটা সংগ্রহ করি। স্টেম সেল এখানে দুভাবে সংগ্রহ করা যায়, একটা হচ্ছে অস্থিমজ্জা থেকে আর একটা চর্বি থেকে। আপাতত আমরা বাংলাদেশে বর্তমানে চর্বি থেকেই এটা বের করছি। এটা স্টেম সেলটা কি সেটা যদি আমরা বুঝতে চাই, যে স্টেম সেলটা হচ্ছে আমাদের শরীরের প্রতিরক্ষাকারী একটা উপাদান, যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন। কোনো ক্ষয়ক্ষতি হলে এই স্টেম সেলটা সেখানে কাজ করে সেটাকে রিপেয়ার করার চেষ্টা করে সবসময়, কিন্তু কনসেন্ট্রেশন মানে ঘনত্বের কারণে পেরে ওঠে না। আমরা যেটা করি, এই স্টেম সেলটাকে যে রুগী তার কাছ থেকে বের করে নিয়ে সেটাকে ঘনীভূত করে প্লাটিলেটিস প্লাজমা, যেটা শরীরের রক্ত থেকে নেওয়া হয়, যে রুগী তার শরীরের রক্ত থেকে নেওয়া হয়, সেই রক্তের থেকে প্লাটলেটটা বের করে আমরা দুটো একসাথে কম্বিনেশন করে তারপরে অস্টিওআর্থ্রাইটিস হিপ জয়েন্টে আমরা এটা পুশ করে দিই। দিলে দেখা যায় যে এই রুগীরা যারা থাকেন অস্টিওআর্থ্রাইটিস হিপে, তাদের হাঁটা চলাতে খুব কষ্ট হয়। সেটা 3 থেকে 6 মাসের মধ্যে অনেক সুন্দর একটা রেজাল্ট চলে আসে। শুধু যে স্টেম সেল পিআরপি দিলেই যে খুব সুন্দর রেজাল্ট চলে আসবে তা কিন্তু না। এটার সাথে আসবে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা খুব জরুরি। রোগী কীভাবে বসবে, কীভাবে হাঁটবে, লাঠি ইউজ করবে কিনা, কতটুকু সিঁড়ি ব্যবহার করবে, কি ব্যায়াম করবে, এগুলো সবই এর সাথে যুক্ত হবে। যাদের অস্টিওআর্থ্রাইটিস হিপ আছে, এই সমস্ত রোগীরা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা স্টেম সেলের ব্যাপারে তাদেরকে অনেক সহায়তা করতে পারবো বলে আশা করি। এবং স্টেম সেল এটুকু বলতে পারি যে পুরোপুরি নিরাপদ একটা পদ্ধতি। এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তো নেই, কারণ যে রোগী তার শরীরের রক্ত থেকে এবং চর্বি থেকেই তৈরি করা হচ্ছে, সেহেতু খুব নিরাপদ একটা পদ্ধতি। আপনারা আসুন, বুঝুন, তারপরে প্রয়োগ করুন।